বিয়ের 2 মাস পর থেকে আমি একটা জিনিস খুব ভালো করে লক্ষ্য করতাম। আমার ছোট বোন তানিয়া যখন আমার বাসায় আসতো তখন আমার স্বামী আমার সাথে ঘুমাতে চাইতো না, কোলবালিশটা নিয়ে অন্য রুমে চলে যেত। আর আমার সাথে কেন ঘুমাতে চাইতো না এটাও আমি বুঝতে পারতাম না। তারপর আমি যখন আমার ছোট বোন তানিয়াকে গিয়ে বলতাম তুই একা ঘুমাতে ভয় পাবি, আমার সাথে ঘুমা, তখন আমার ছোট বোনও আমার সাথে ঘুমাতে চাইতো না। আমার ছোট বোন তানিয়া বলল ওর পাশে কেউ থাকলে নাকি ওর ঘুম আসে না, আর ও এজন্যই আমার সাথে ঘুমায় না। যাই হোক, এই বিষয়গুলো ইদানিং আমাকে খুব ভাবাচ্ছে। আজকে খুব তাড়াতাড়ি আমার স্বামী অফিস থেকে বাসায় ফিরলো, অথচ এর আগে কখনো 8টার পর ছাড়া ওকে আমি বাসায় দেখি। রাতে যখন খাবার টেবিলে বসে খাবার খাচ্ছি তখন আমি বললাম আজ রাতে তোমার না হয় তানিয়ার যে কোনো একজনের আমার সাথে ঘুমাতে হবে, কারণ আমার রাতে খুব ভয় করে। এই কথাটা বলা মাত্রই আমার স্বামীর মুখ আর আমার বোনের মুখটা কেমন যেন কালো হয়ে গেল। তখন আর আমার বুঝতে কিছুই বাকি রইল না। যাই হোক, এই বিষয়টা, এই সন্দেহটা যদি সত্যি হয় তাহলে আমার আর বেঁচে থাকা হবে না, কারণ যাদেরকে আমি এতটা ভালোবাসি, যাদেরকে ভালোবেসে আমি বেঁচে আছি, তারাই যদি আমাকে ধোঁকা দেয় তাহলে আমার চেয়ে হতভাগা এই পৃথিবীতে হয়তো দ্বিতীয় আর কেউ থাকবে না। আমার এসব ভাবনার মধ্যে আমার ছোট বোন বলল আপা তুই ভাত খেয়ে নে, আজ রাতে আমি তোর সাথেই ঘুমাবো। যাই হোক, আমি ভাত খেতে লাগলাম। তারপর আমার বোন আমার সাথেই ঘুমালো আর আমার স্বামী অন্য রুমে ঘুমালো। তবু আমার মনে শুধু একটা ভয়ই কাজ করছে, আমার ধারণাটা যদি সত্যি হয়ে যায়। তাই তো আমি ঘুমানোর 1 ঘন্টা পরে চমকে উঠে যাই একদম। পাশে আমার বোন নেই। যখন বিছানায় আমার বোনকে দেখতে পেলাম না তখন আমার বুকের ভিতরটা কেমন যেন করে উঠলো। আমার সন্দেহটাই তাহলে ঠিক, এটা ভেবে আমি বিছানা থেকে উঠে আস্তে আস্তে আমার স্বামীর রুমের দিকে এগোতে লাগলাম। গিয়ে যখন দেখলাম আমার স্বামীর রুমের বাতিও জ্বালানো তখন আমার সন্দেহটা সত্যি বলে মনে হলো। দরজার কাছে গিয়ে দেখলাম দরজা আটকানো। ঠিক তখনই পেছন থেকে আমার বোন এসে আমার গায়ে হাত রাখলো। আমি ওকে দেখে কিছুটা চমকে উঠলাম। তারপর ওকে দেখে আমি বুঝতে পারলাম যে ও বাথরুমে গিয়েছিল। আমি শুধুই আমার বোনটাকে নিয়ে বাজে সন্দেহ করি। আমার স্বামীও হয়তো ভুলে বাতিটা জ্বালিয়ে রেখেছে। যাই হোক, সেদিনের মতো আমি আর আমার বোন গিয়ে ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা আমার স্বামী আর আমার বোন একসাথে বের হবে। আমার স্বামী অফিসে যাবে আর আমার বোন তার এক বান্ধবীর বাসায় যাবে এটা বলে বের হবে। আমি ভাবলাম অন্য কিছু, তাই আমি আমার বোনকে জিজ্ঞাসা করলাম তুই এখানে কার বাসায় যাবি, যদিও আমি ওর ওখানের সব বান্ধবীকে চিনি। তারপরে ওর এমন একটা বান্ধবীর নাম বললো যাকে আমি চিনিই না। যাই হোক, এটা বলে ও আর আমার স্বামী একসাথে বাসা থেকে বের হয়ে গেল। বিকাল 3টার সময় আমার বোন বাসায় আসলো। তারপর ওকে আমি জিজ্ঞাসা করলাম কিরে এত দেরি করলি যে? তখন আমার বোন বলল অনেকদিন পরে দেখা হয়েছে তো তাই তো আমাকে আসতে দিতে চাইলো না, অনেক জোর করে চলে এসেছি। আমি আর বেশি কিছু জিজ্ঞাসা করলাম না। আমি আমার বোনের জন্য খাবার রেডি করছিলাম ডাইনিং টেবিলে। তখনই দেখলাম আমার বোন গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকলো। যেই মেয়েটা 2-3 দিন পর ছাড়া গোসলই করতো না, সেই মেয়েটা কিনা বান্ধবীর বাসা থেকে এসেই গোসল করছে, এটা ভাবতেই আমার কেমন যেন অবাক লাগলো। তারপর আমি ভাবলাম মেয়ে মানুষ সেহেতু তো কোনো সমস্যা হতেই পারে, তাই তো হয়তো গোসল করছে। 30 থেকে 40 মিনিট পর আবারও কলিং বেলের শব্দ। তারপর আমি দরজা খুলে দেখলাম আমার স্বামীকে। আমার স্বামী আর কোনো কথা না বলে অফিসের ব্যাগ আর শার্টটা খুলে আমার হাতে দিয়ে সেও আমার বোনের মতো গোসল করার জন্য ওয়াশরুমে ঢুকলো। তখন আমার মনের সন্দেহটা ভূমিকম্পের মতো জেগে উঠলো। তখন আমার মনে হলো আমার সংসারটা হয়তো ভেঙে চুরে দেবে। তাকে কি বলবো আমি ঠিক ভেবে উঠতে পারছিলাম না। আমি কি আমার বোনকে গিয়ে জিজ্ঞাসা করব ও আমার স্বামীর সাথে? এসব কথা আমি ওরে কিভাবে জিজ্ঞাসা করি? না, ওরে আমি এসব কথা কিছুতেই জিজ্ঞাসা করতে পারবো না, কারণ ও তো আমার ছোট বোন। ছোট বোনকে কি করে আমি এসব কথা বলি? সন্দেহের বশেও তো জিজ্ঞাসা করতে পারবো না। যাই হোক, এই কথাটা আমি আমার স্বামীকে জিজ্ঞাসা করব। তারপর রাতের বেলা যখন আমার স্বামী বসেছিল তখন আমি গিয়ে আমার স্বামীকে বললাম তুমি কি আমার থেকে দূরে যেতে চাইছো? তখন আমার স্বামী আমার কপালে একটা চুমু দিয়ে বলল এসব কথা ভাবার মানে কি? অফিসে এখন প্রচুর চাপ যাচ্ছে, তাই তো তোমাকে সময় দিতে পারছি না। এই জন্য কি তুমি রাগ করেছো? আমি তোমাকে ভালোবাসবো না তো আর কাকে ভালোবাসবো? আমার স্বামীর মুখ থেকে যখন আমি এই কথাগুলো শুনলাম তখন কেন জানি আমার ভিতরটা একদম জুড়িয়ে গেল। যাই হোক, যে কথাগুলো আমি বলার জন্য গিয়েছিলাম সেই কথাগুলো আর বলা হলো না। তার পরের দিন সকালবেলা আমার একটা কাজের জন্য বাইরে যেতে হবে। তখন আমি আমার ছোট বোনকে বললাম তুইও চল আমার সাথে, একা একা বাসায় বসে কি বা করবি? তাছাড়া আমার আসতে অনেক লেট হবে, বিকাল ছাড়া আমি বাসায় আসতে পারবো না। আর তোর দোলা ভাইও তো সন্ধ্যা ছাড়া বাসায় আসবে না, তো তুই একা একা বাসায় বসে কি করবি? তখন আমার ছোট বোন বলল সে আমার সাথে যেতে পারবে না, তার নাকি প্রচুর মাথা ব্যথা। আমি আর ওকে জোর করলাম না, আমি আমার মতো বাসা থেকে বের হয়ে গেলাম। তারপর আমার যেহেতু বিকালে যাওয়ার কথা সেহেতু আমি একটু চালাকি করেই দুপুরের দিকে বাসায় চলে আসি। আর বাসায় এসে যেটা আমি দেখলাম সেটা দেখে আমি খুব বেশি অবাক হলাম। কেন জানি 2 চোখ বেয়ে আমার শুধু পানি পড়তে লাগলো। আমার ছোট বোন আর আমার স্বামী এক কাঁথার নিচে অন্তরঙ্গ হয়ে শুয়ে আছে। আমার সন্দেহটাই তাহলে ঠিক হলো।
আমাকে দেখে ওরা নিজেদের কাপড় ঠিক করতে লাগলো, আর আমাকে দেখে একজন আরেকজনের থেকে দূরে সরে গেল। আমি ওদেরকে না দেখার ভান করে সোজা ওয়াশরুমে চলে গেলাম। আর আমার চোখের পানি কেন জানি থামছি না, অনবরত শুধু পড়েই যাচ্ছে। আমার ছোট বোনের হাতেই কিনা আমার সংসারটা এভাবে ধ্বংস হয়ে যাবে। আমার নিজের আপন ছোট বোন হয়ে ও আমার সাথে এটা কিভাবে করতে পারলো? ওর কি আমার কথা মনে ছিল না? তাছাড়া আমার স্বামী তো জানতো যে আমি ওরে কতটা ভালোবাসি। কেন জানি ওদের দুজনের সামনে দাঁড়িয়ে থাকতে পারলাম না, তাই তো আমি অন্য রুমে গিয়ে শুয়ে পড়লাম। কিছুক্ষণ পর আমার ছোট বোন আসলো আমার কাছে। ওরে দেখে আমি বললাম, তুই আমার ছোট বোন হয়ে কিভাবে এটা করতে পারলি? তোর কি ছেলের এতই অভাব পড়েছিল? তোর কি তাপমাত্রা এতটাই বেড়ে গিয়েছিল? তোর বোনের স্বামীর সাথে তোর এসব করতে হবে? তোকে বোন বলতে আমার ঘৃণা লাগছে। তখন আমার বোন বলল, তোমার যা ইচ্ছে আমাকে বলতে পারো, কিন্তু আমি পরিস্থিতির শিকার, আর তোমার বাসায় আসার কারণেই আমার এই দশা। আমার স্বামী গোপনে আমার গোসলের ভিডিও রেকর্ড করেছিল আর প্রতিনিয়ত এটা নিয়ে আমাকে ব্ল্যাকমেল করতে থাকে। আমি বলেছিলাম আপুকে আমি সব বলে দেবো। তোমার স্বামী কি বলেছে জানো? তোর আপুকে তুই বলতে পারিস, বড়জোর তোর আপু আমার থেকে সরে যাবে, কিন্তু তোর এই ভিডিও আমি আস্তে আস্তে ভাইরাল করে দিব, সব মানুষের কাছে পৌঁছে দেব। আর এই জন্য আমি ভয় পেতে শুরু করলাম। তারপরে আমি তোমাদের বাসায় আসতে শুরু করলাম। যাই হোক আপু, আমি তোমাদের থেকে অনেক দূরে সরে যাব, আমি আর কোনোদিনও তোমাদের এখানে আসবো না। এসব বলে আমার বোন আমার পায়ের উপরে পড়ে কান্না করতে শুরু করে। তার একটু পর আমার বোন ওখান থেকে চলে যায়। তারপর আমি পাথর হয়ে ওখানেই বসে থাকি আর ভাবলাম আমার বোনকে আমি শুধু দোষ দিয়ে যাচ্ছি, আর এইদিকে আমার স্বামী হচ্ছে বড় খারাপ। আজ দুদিন হলো আমার স্বামীর সাথে আমি কথা বলি না, সেও আমার সাথে কথা বলে না। সে তার ভুলের জন্য একটু অনুতপ্ত না। এসব ভাবতে ভাবতে হঠাৎ করে আমার স্বামীর ফোনটা আমার চোখে পড়লো। তখনই আমার বোনের কথা মনে পড়ে গেল যে আমার বোনের ভিডিওটা কি এই ফোনেই আছে। আমার স্বামী গোসল করতে ঢুকছে, গোসল করতে অনেকটা সময়ও লাগবে, তাই আমি আমার বোনের ভিডিওটা কাটার উদ্দেশ্যে আমার স্বামীর ফোনটা হাতে নিলাম। ফোনটা হাতে নিয়েই আমার পরিচিত একটা নাম্বার থেকে একটা ভয়েস মেসেজ আসলো। ভয়েস মেসেজটা সেন্ড করে আমি আমার কানের কাছে নিলাম। ফোনটা কানের কাছে নিয়ে দেখলাম আমার বোনের ভয়েস। আমার বোন বলতেছে, তুমি তো বললে না যে আপু আমার কথাগুলো বিশ্বাস করেছে কিনা? তোমাকে বিপদে ফেলে চলে আসার জন্য সরি। আমি আমার আপুকে চিনি, আপু আমাদের কথা কাউকেই বলবে না, আর আপু মান সম্মান নিয়ে অনেক ভয় পায়, তাই মান সম্মানের ভয় এসব কথা কাউকেই বলবে না। তুমি আপুকে একটু ম্যানেজ করে নিও। আমার বোনের এই ভয়েসটা শুনে আমি থ হয়ে গেলাম। আমার সব থেকে বিশ্বাসের মানুষটাই কিনা আমাকে ঠকিয়েছে। যারা কিনা আমার সরলতার সুযোগ নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে, তাদের সাথে আমি এক মুহূর্ত থাকবো না। এই বলে আমি আমার বাবার বাড়িতে চলে আসি। আমাকে দেখে আমার মা বলে, আমি একা কেন এসেছি? তখন আমার বোন আমার দিকে নিরহের চোখে তাকিয়েছিল। আমি আর মাকে কিছু না বলে সোজা আমার রুমে চলে গেলাম। আজ আমি আমার বাবার বাড়িতে এসেছি 7 দিন হয়েছে। 7 দিনে আমার স্বামী একটা বারের জন্য আমাকে কল দেয়নি। আর আমার বোনকে দেখতাম ও সারাক্ষণই কার সাথে যেন কথা বলতো। আজ মা যাবে মামার বাড়িতে, ওর এত করে বলার পরে ও মায়ের সাথে যাবে না। আমিও মার সাথে গেলাম না, মা একাই চলে গেল। তারপর বিকালবেলা আমি আমার রুম থেকে বের হব, তখনই দেখলাম আমার স্বামী চলে এসেছে। আমি তার সামনে দাঁড়ানো সত্ত্বেও সে আমার কথা একটা বারের জন্য জানতে চাইলো না। আমি যে তারে কেন না বলে চলে এসেছি সেটাও সে জানতে চাইলো না। সে জানতে চাইলো আমার বোন তানিয়া কোথায়। আমি বললাম ও মায়ের সাথে আমার মামার বাড়িতে গেছে, কিন্তু আমার স্বামী আমার কথা বিশ্বাস করলো না। আমার স্বামী বলল তানিয়া নাকি তারে ফোন করে বলেছে ও মামার বাড়িতে যাবে না, বরং তুমিই যাবে, তাই নাকি আমার স্বামীকে ও আসতে বলেছে। আমার কথা কিছুতেই বুঝতে চাইলো না। সে বরং বলল সে নাকি আমাকে ডিভোর্স দিয়ে তানিয়াকে বিয়ে করবে, আর এতে নাকি তানিয়াও রাজি। আমি আর আমার স্বামীকে তেমন কিছুই বললাম না, শুধু বললাম তোমার জন্য আজকে আমি একটা পছন্দের জিনিস রান্না করেছি, যেটা কিনা তুমি সবচেয়ে বেশি পছন্দ করো, খেয়ে দেখো তোমার অনেক ভালো লাগবে। সে আর কিছু বললো না, খাবার জন্য চলে আসলো ডাইনিং টেবিলে। আমার স্বামী আমার সামনে খুব তৃপ্তি করে খাচ্ছে। বুঝে গেলাম যে আমার স্বামীর রান্নাটা অনেক ভালো লেগেছে। আমার স্বামী বলল রান্নাটা ভালোই হয়েছে, তবে লবণটা একটু বেশি হয়েছে। আমি বললাম মানুষের মাংস তো, তাই তো লবণটা হয়তো বেশি হয়েছে। আমার স্বামী বলল মানে মানুষের মাংস মানে? তখন আমি পাশে থাকা বটিটা হাতে নিয়ে আমার স্বামীর দিকে ধরলাম। আমার স্বামী অবাক হয়ে আমার দিকে তাকিয়ে রইলো। তখন আমার স্বামী বলল কি বলছো তুমি, মানুষের মাংস মানে? তখন আমি বললাম এত যত্ন করে তুমি কিসের মাংস দিয়ে ভাত খেয়েছো জানো? যার সাথে তুমি নোংরামিতে মেতে উঠেছিলে তার মাংস রান্না করে তোমাকে আমি খাইয়েছি। আমি বললাম হ্যাঁ, আমার ছোট বোনকে আমি নিজের হাতে শেষ করেছি, আর সে কাঁচা মাংস রান্না করে তোমাকে আমি খাইয়েছি, আর তুমি তোমার সেই পছন্দের জিনিসটা খুব তৃপ্তি করে খেয়েছো। তখন আমার স্বামী আমাকে বলল তুমি এতটা জঘন্য হলে কি করে? নিজের বোনকে নিজের হাতে মেরে ফেলতে পারলে? তোমার হাতটা কি একটুও কাঁপলো না? আমি বললাম না কাঁপেনি। নিজের স্বামীকে শেষ করতেও আমার হাতটা একটুও কাঁপবে না। এরপরে হাতের আন্দাটা নিয়ে আমার স্বামীকে কুপিয়ে ক্ষত বিক্ষত করি আমি। কিছুক্ষণ পরে মা যখন বাসায় আসলো তখন আমি দৌড়ে গিয়ে মাকে কাঁদতে কাঁদতে জড়িয়ে ধরলাম, আর সবকিছু আমি আমার
মাকে খুলে বললাম। আমার স্বামীর আর আমার বোনের কিছু অন্তরঙ্গ ছবি ছিল, সেগুলো আমার মাকে আমি দেখালাম। মা আর বিশ্বাস না করে থাকতে পারলো না, আর এও বললাম তানিয়া আর আমার স্বামী ওরা দুজনে পালিয়ে গেছে, ওরা কোনোদিনও আর আমাদের কাছে আসবে না। তখন আমার মা আমাকে কাছে নিয়ে সান্ত্বনা দিয়ে আদর করতে লাগলো। এখন আপনাদের কাছেই প্রশ্ন রয়ে গেল, আমি কি কাজটা ভালো করেছি নাকি খারাপ করেছি?